প্রোটিন, দেখো প্রোটিন আমাদের মেইনলি দু ধরনের হয়, একটা হলো প্লান্ট প্রোটিন, একটা হলো আমাদের অ্যানিমাল প্রোটিন। তো এবার এই যে আমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এতক্ষণ কথা বললাম, তো প্রোটিন হলো এই ছোট্ট ছোট্ট এরকম ইউনিটের মতো যেগুলোকে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি, এবং সেগুলো দিয়ে আমাদের প্রোটিন ব্লকস গুলো কিন্তু তৈরি হচ্ছে। অ্যানিমাল প্রোটিন মানেই সেটা আমরা কমপ্লিট প্রোটিন ভেবে থাকি। কমপ্লিট প্রোটিন কেন? বিকজ এখানে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে। আর প্লান্ট প্রোটিন কি হয়, প্লান্ট প্রোটিনকে আমরা ইনকমপ্লিট সোর্স অফ প্রোটিন বলি। কেন না, সেখানে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড মিসিং থাকে। সেই জন্যই আমরা বলছিলাম যে ওই কম্বিনেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আজকে আমরা কম্বাইন করে জিনিসটাকে খাচ্ছি। আমি একটা এখানে ছোট এক্সাম্পল দিতে পারি। যেমন আমরা এই যে রাইস উইথ ডাল কম্বিনেশন নিয়ে কথা বলছিলাম, তো ভাতে লাইসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে যেটার পরিমাণ কিন্তু কম, এবং ডালে লাইসিন বলে এই যে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে যে কথা বলছি সেটার পরিমাণটা কিন্তু আবার বেশি। তাহলে আমি যদি ওই লাইসিন অ্যামাইনো অ্যাসিডটাকে আমার শরীরে পর্যাপ্ত মেনটেন করতে চাই বা কমপ্লিট হিসেবে পেতে চাই, তাহলে আমাকে দুটোকে কম্বাইন করে নিতে হবে। তাহলে রাইস প্লাস ডাল টুগেদার বিকামস আ ভেরি গুড কম্বিনেশন উইচ মেক্স আ কমপ্লিট সোর্স অফ প্রোটিন। তো এখানে সেই কারণে আমি বললাম যে মিক্স করলেই আমরা প্রোটিনের কিন্তু ফুল পাওয়ারটাকে অ্যাবজর্ব করতে পারবো। আর অনেকের একটা প্রশ্ন থাকে যে ম্যাম, যারা পিওর ভেজিটেরিয়ান তো তারা কি করে, তারা তো অ্যানিমাল প্রোটিন নেয় না। তো পিওর ভেজিটেরিয়ানদের কোনো টেনশন নেই, এখানে কম্বিনেশনটাকে ঠিক রাখতে হবে। ধরো সে ফর এক্সাম্পল আমি ডাল নিলাম, ডালের সাথে আমি বললাম একটু পনির তুমি মিক্স করে নাও, বা আমি একটা ডাল নিলাম, ডালের সাথে হয়তো তাদেরকে বললাম একটা দই তার সাথে বা একটা ইয়োগার্ট তার সাথে অ্যাড করে নাও। তো এখানেই তোমার প্লান্ট এবং অ্যানিমাল প্রোটিনের কম্বিনেশন হয়ে গেল, যেখান থেকে তারা কমপ্লিট প্রোটিনের সোর্স পেতেই পারে।